আসসালামু আলাইকুম। আজকে আমার বাবার বাড়ি থেকে আমার আম্মু, আমার ভাই আসবে আমাকে দেখার জন্য। তাই আমার শ্বশুর আব্বু সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে। গরুর মাংস নিয়ে এসেছে, তাজা তাজা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, দুটা মুরগি এনেছে, ফার্মের মুরগি। তারপরে বড় বড় থেকে বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে, চিংড়ি ভুনা করার জন্য। চিংড়ি মাছগুলোকে আমার শাশুড়ি আম্মু সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছে। আমার ননদ গরুর মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কাটতেছে, আর এখানে মুরগি কাটতেছে আমার ছোট ফুফু শাশুড়ি। গরুর মাংসগুলো কাটা হয়ে গেলে আমি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে 2-3 বার ভালো করে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। গরুর মাংসগুলো ভালো করে ধোয়া শেষ হয়ে গেলে আমি রেখে দিব। তারপরে মুরগির পিস করে রাখা টুকরাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। রোস্টের জন্য করেছিলাম। আসলে আজকে আমার বাবার বাড়ি থেকে আমার আম্মু, আমার ভাই আসবে, ছোট বোন আসবে। আমার এমনিতেই অনেক বেশি খুশি লাগতেছে। শ্বশুর বাড়িতে যতই আনন্দে থাকি না কেন, বাবার বাড়ির মানুষ, বাবার বাড়ি থেকে কেউ আসবে শুনলেই মনটা অনেক বেশি খুশি লাগে। তার উপর আবার আম্মু আসবে, অনেক দিন পরে দেখবো, ছোট বোনটাকে অনেক দিন পরে দেখবো। এমনিতেই খুশি খুশি লাগতেছিল, তাই সব কাজ দৌড়ে দৌড়ে করে নিচ্ছিলাম। মুরগিগুলো ভালোভাবে এক পিস করে পরিষ্কার করে ধুবো, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, কোনো কিছু না থাকে। ফার্মের মুরগি এমনিতেই ভালোভাবে ধোয়া লাগে, নাহলে কীরকম একটা গন্ধ লাগে বা খারাপ লাগে, তাই ভালোভাবে ধুয়ে নিব। এই তো আমার মুরগি ধোয়া শেষ হয়ে গিয়েছে, এখন সুন্দরভাবে রেখে দিব এগুলা। আমার শাশুড়ি আম্মু মিলে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুর তরকারি কাটতেছিল। এখানে চিংড়ি মাছগুলোতে হলুদ, মরিচ, লবণ মেখে তারপরে ভালোভাবে ভাজি করার জন্য রেডি করে নিব। তারপরে মাছগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এক সাইডে রেখে দিবে। পরে এগুলাকে টমেটো সব রকমের মশলা দিয়ে ভুনা করবে। তারপরে আমার ফুফু শাশুড়ি গরুর গোস্তগুলো রেডি করতেছে রান্না করার জন্য। হলুদ, লবণ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেল, কাঁচামরিচ, সব রকমের গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ, স্বাদমতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে রান্নার জন্য বসিয়ে দেবে। তারপরে মুরগির রোস্ট করার জন্য মুরগির গোস্তগুলোকে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে হালকা হালকা করে ভেজে তারপরে রোস্ট করবে। আরেকদিকে আমার বড় ফুফু শাশুড়ি আর আমার ছোট ননদ মিলে সব ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছে একটা একটা করে। তারপর আবার লবণ, হলুদ, তেল দিয়ে ডিমগুলোকে তেলে ভাজা হবে। আরেকদিকে আমার বড় ননদ আর শাশুড়ি মিলে সালাতের জন্য গাজর, ক্ষীরা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু কেটে নিচ্ছে। তো সব রান্না শেষ। এখানে সবজি, তারপরে টমেটো সস, তারপরে রান্না করেছে গরুর মাংস, তারপরে মুরগির মাংস, মুরগির ঝোল ঝোল করে মাংস রান্না করেছে, তারপরে ডিম ভুনা করেছে। সবার খাওয়া দাওয়া শেষে সবাইকে দই দিয়ে দিলাম। দই খেয়ে সবাই এখন রেস্ট নিচ্ছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।